শীতের আমেজে জামালপুর শিবশঙ্করের মাঠে হয়ে গেল ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। জন্য বিশেষ অফার, বাইরে কেউ ক্যাশ করলে ১০০ টাকা। স্বর্গীয় কৃষ্ণ চৌধুরী বিজয়ী ও স্বর্গীয় সুবোধ হালদার রানার্স। জলঙ্গি ব্লকের ৮টি টিম নিয়ে আজকের খেলার আয়োজন হয়েছিল। ৮ দলের খেলা শেষে ফাইনালে পৌঁছয় জামালপুর শিবশঙ্কর ও কাটাবাড়ি একাদশের মধ্যে। ফাইনাল খেলায় জয়লাভ করে জামালপুর শিবশঙ্কর টিম। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন হয়েছে সৌমেন হালদার, ম্যান অব দ্য সিরিজ হিসেবে নির্বাচন হয়েছে শুভ মণ্ডল, বেস্ট বোলার হয়েছেন রানা ও বেস্ট ব্যাটসম্যান জয়। এ খেলায় জয়ী ও বিজিত উভয় দলের হাতে সুদর্শন ট্রফি তুলে দেওয়া হয়। দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমাদের স্থানীয় যে সমস্ত প্লেয়াররা আছে তাদের উৎসাহ প্রদান করার জন্য এই খেলা। বর্তমান সময়ে যুব সমাজ মোবাইলে আসক্ত, তাদের খেলাধুলোয় ফেরানোর জন্য এই উদ্যোগ। স্থানীয় মানুষজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। সর্বপ্রথমে এই সাগরপাড়া এই জামালপুর কমিটির যারা বল বয় খুব ভালো, তারা বল কুড়িয়ে দিয়েছে। খেলার আমরা মাঠে আসি সবাই, ক্রিকেটে এটা দেখতে পাই না, এখন দর্শক খুব কম হয়ে গেছে, সবাই মোবাইল আসক্ত। এই যে বল বয়, তারা আগামী ভবিষ্যতে তারা আমাদেরকে পথ দেখাবে, তারা খেলবে, খেলার আঙ্গিনায় আসবে। আরো আমরা তাদের কাছ থেকে ভবিষ্যতে খেলা দেখব, আমরা মাঠে এসে তাদের খেলা উপভোগ করব। আর বিশেষ করে যারা কমিটির এবং যারা এখানে আমার সিনিয়র ব্যক্তিত্ব যারা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন খেলা আবার হোক, আমরা আসবো, খেলবো, এইভাবে ভ্রাতৃত্ব বন্ধন সবার সঙ্গে অটুট থাকুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে জামালপুর শিবশঙ্কর মাঠে আমরা দেখলাম ৮ দলীয় একটি নকআউট টুর্নামেন্ট হলো। এই টুর্নামেন্টের উদ্দেশ্য কি? এই টুর্নামেন্টের উদ্দেশ্যটা এটাই যে এখনকার যে বর্তমান জেনারেশন, তারা যে ফোনের মধ্যেই পড়ে থাকে, তারা মাঠে এসে খেলাধুলা, যে সময় একটা যে আমাদের মধ্যে যে একটা আত্মীয়তা বোধ, এই জিনিসগুলো কিন্তু এখনকার ছেলেপেলের মধ্যে চলে গিয়েছে। তো আমরা এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্যই যে আর মাঠে আসুক, দর্শক আসুক, প্রচুর মানুষ এসে একসঙ্গে এসে একটা উৎসবের মতো একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টটা ৩ জনের স্মৃতি উদ্দেশ্যে করা হয়েছে। কৃষ্ণ চৌধুরী, স্বর্গীয় কৃষ্ণ চৌধুরী, স্বর্গীয় সুবোধ হালদার এবং অনিল সাহা, এই ৩ জনের স্মৃতির উদ্দেশ্যেই আমরা এই টুর্নামেন্টটি আয়োজিত করেছিলাম। এটি এবছর প্রথম আমরা খাসমল শিবশঙ্কর ক্লাবের তরফ থেকে এই আয়োজন করা হয়েছে। কবে শুরু হয়েছিল এই টুর্নামেন্টটি? অ্যাকচুয়ালি শুরু হয়েছে 18 তারিখ, 18ই ডিসেম্বর, এবং আজকে তার শেষ 20 ডিসেম্বর। ফাইনালে কোন কোন টিম অংশগ্রহণ করেছিল? উঠেছে হচ্ছে খাসমল শিবশঙ্কর ক্লাব এবং কাটাবাড়ি একাদশ, এবং এই ফাইনালের জয়ী হচ্ছে আমাদের যারা আয়োজিত টিম, মানে খাসমল শিবশঙ্কর ক্লাব। খুব সুন্দর একটি পারফরমেন্স করেছেন। আমার পাশেই আছেন আমাদের আজকে ফাইনালের তারকা সৌমেন হালদার, খুব সুন্দর একটি ক্যামিও ইনিংস তিনি খেলেছেন এবং দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এই টুর্নামেন্টটা প্রথম সংস্করণ। এটা আমরা চাইব প্রতি বছর খাসমল শিবশঙ্কর ক্লাবের তরফ থেকে প্রতি বছর আমরা এই আয়োজন করতে পারি। আপনারা দর্শকরা প্রতি বছর আসবেন। মাঠে দর্শকের উপস্থিতি কেমন ছিল? মাঠে যথেষ্ট দর্শক এসেছে, খেলা দেখেছে। আজকে সারাদিন খেলা হয়েছে। আর অতনু মণ্ডল, আমি শিবশঙ্কর ক্লাবের আমি একজন মেম্বার প্লেয়ার।